শুকনো ডাল, শিকড়, গাছের ছাল, নারকেলের মালা, চারপাশে ছড়িয়ে থাকা ফেলে দেওয়া প্রাকৃতিক উপকরণেই যে কত রকমের শিল্পকর্ম তৈরি করা যায়, 3 দিনের কর্মশালায় তা হাতে কলমে শিখল ঝাড়গ্রামের 42 জন শিশু কিশোর। কচ্ছপ, পাখি, মাছ, নৌকা, মিকি মাউস, হরিণ, বাঘ, ভালুক থেকে আদিবাসী দম্পতি। 3 দিনে তাদের হাত ধরে নানা মূর্ত ও বিমূর্ত শিল্পকর্ম ফুটে উঠল। শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে শিশু কিশোর একাডেমির উদ্যোগে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জেলা প্রশাসন ভবনের 3 তলার অডিটোরিয়ামে আয়োজিত হয়েছিল কুটুম কাটাম কর্মশালা। তথ্য সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত এই কর্মশালায় জেলার 9টি স্কুলের পাশাপাশি একটি মূক ও বধিরদের প্রতিষ্ঠান, একটি মেয়েদের অনাথ আশ্রম এবং একটি ছেলেদের হোমের পড়ুয়ারাও অংশ নেয়। মূক ও বধির 8 জন পড়ুয়ার অংশগ্রহণ ছিল কর্মশালার অন্যতম বিশেষ দিক। প্রকৃতির থেকে যে জিনিসগুলো আমরা পাই, যেগুলো হয়তো অনেক সময় ফেলা যায়, যেমন কোনো গাছের কোনো বীজ হতে পারে বা কোনো ছোবড়া হতে পারে, নারকেলের খোল হতে পারে, যেগুলো ফেলে দেওয়া হয়, বা কোনো বীজ হতে পারে যেমন চন্দনের বীজ বা অনেক ফলের বীজ, সেগুলোকে নিয়ে ওরা একটা ভাবনা চিন্তা করে, মানে জিনিসটা শেপ আর সাইজ, আকার সবকিছু দেখে ওরা একটা জিনিস, একটা আকৃতিকে ভেবে সেইটাকে ওরা তৈরি করছে। এবং ওদের প্রশিক্ষকরা এসছেন শিশু কিশোর একাডেমির পক্ষ থেকে, যারা ওদের সুন্দরভাবে একদম হাতে করে, হাতে ধরে ওদের এই কাজ করতে শেখাচ্ছে। তো আপনারা ইতিমধ্যেই দেখবেন ওরা অনেক কিছু বানিয়েও ফেলেছে, ছোট ইঁদুর, পেঁচা, গণেশ, নৌকো, নানা ধরনের জিনিসপত্র ওরা কিন্তু বানাচ্ছে। ওদের ভাবনা চিন্তাকে একটা সুন্দর আকার ওরা দিচ্ছে। প্রথম দিন পড়ুয়াদের কুটুম কাটাম শিল্পের বিভিন্ন দিক এবং প্রাকৃতিক উপকরণ ব্যবহারের পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। পরের 2 দিন ছিল মূলত হাতে কলমে কাজের পর্ব। প্রশিক্ষকের দেখানো পদ্ধতি অনুসরণ করে পড়ুয়ারাই নিজেদের কল্পনা কাজে লাগিয়ে একের পর এক শিল্পকর্ম তৈরি করে। চারপাশের প্রকৃতি থেকে সংগ্রহ করা শুকনো ডাল, শিকড়, ছাল, নারকেলের মালার মতো উপকরণই হয়ে ওঠে তাদের সৃজনের মাধ্যম। এখানে শিখে আমার খুব ভালো লেগেছে। আমি যা শিখেছি অন্য কাউকে শেখাতে পারবো। বিভিন্ন রকমের পাখি, হাতি, ঘোড়া, তারপরে উট, কাঠের জিনিস, কচ্ছপ। আগে কখনো এরকম শিখিনি, এখানে শিখে খুব ভালো লাগলো। শান্তিনিকেতনের কুটুম কাটাম শিল্পী সুকুমার দাস প্রশিক্ষণ দেন। তার মতে ঝাড়গ্রামে এই শিল্পের উপকরণ সহজেই পাওয়া যায়। এখানকারই যে পরিবেশের যে পড়ে থাকা যে জিনিসগুলো, সেগুলোকে নিয়ে আমরা কিছু খেলনা তৈরি করছি, মানে ফেলনা জিনিসের খেলনা তৈরি করছি। আর এই বিষয়টা হচ্ছে যে এই কাটুম কুটুম যে জিনিসটি, এটা এদের পরবর্তীকালে বুদ্ধির বিকাশ ঘটবে। কারণ হচ্ছে এটা নিয়ে যত চর্চা করবে তত এদেরই মঙ্গল হবে। এবং এই সভাতে আমাদের শিশু কিশোর একাডেমি এই আয়োজন করেছে এবং এটা প্রতি বছরই করে থাকে। 3 দিনের কর্মশালা শেষে পড়ুয়াদের হাতে তৈরি শিল্পকর্মগুলি হয়ে উঠল তাদের শেখার সাফল্যের নিদর্শন। রবিবার সমাপ্তি অনুষ্ঠানে প্রত্যেক অংশগ্রহণকারীকে শিশু কিশোর একাডেমির তরফে শংসাপত্র ও উপহার দেওয়া হয়।